এবারে করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সারা দেশেই তো চোখ রাঙাচ্ছে করোনা এবং সঙ্গে রয়েছে ডেঙ্গুর প্রভাব। চট্টগ্রামের হাসপাতালগুলোর কি অবস্থা দেখছেন আপনি জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা আপনাকে। আপনি যথার্থ বলছেন, নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা, একই সাথে আমরা দেখছি ডেঙ্গু। চট্টগ্রামেও ডেঙ্গুর হানা কিন্তু আগের চেয়ে একটু বাড়তে শুরু করেছে। একই সাথে কিন্তু আসলে করোনার তাবা তো 1 থেকে 1.5 মাস ধরে চলছে। গত মাসে কিন্তু আমরা দেখেছি 7 জনের মৃত্যু হয়েছে, তবে এই মাসে এখনও মৃত্যু হয়নি, তবে সংক্রমণের হার কিন্তু অনেক বেড়ে গেছে। 171 জনের বেশি এখানে সংক্রমিত হয়েছে করোনায়। আর ডেঙ্গুতে এই পর্যন্ত 300 জন ছাড়িয়ে গেছে। অনেকজন কিন্তু হাসপাতালে চিকিৎসা না নিয়ে, যেহেতু চিকিৎসকরাও বলছেন যদি একটু সুস্থ থাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাবাড়িতেও তারা সেখানে থাকতে পারে। তার কারণে বাসাবাড়িতে অনেকজন আছে, হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কম। তবে আমরা দেখছি করোনায় যারা সংক্রমিত হচ্ছেন এর মধ্যে অনেকজন কিন্তু আসলে চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। অনেকজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবার যারা অন্যান্য যে কঠিন রোগে আক্রান্ত রয়েছে, একই সাথে যে কিডনি থেকে নিয়ে অন্যান্য রোগে যারা আক্রান্ত, তারা কিন্তু মৃত্যুর দিকে ঝুঁকছে বলে মনে করছেন চিকিৎসকরা। তার কারণে মানুষের যে একটু সচেতনতা, সেই সচেতনতা যদি একটু বাড়ে তাহলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। করোনা থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। আমি চট্টগ্রামের সিটি কর্পোরেশন এলাকায় আমরা দেখছি সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি কর্পোরেশনের যে কয়েকটা হাসপাতাল রয়েছে ওখানেও কিন্তু আইসোলেশন খোলা হয়েছে। একই সাথে জেনারেল হসপিটাল আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জেনারেল হসপিটালকে একেবারে করোনার জন্য ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সাথে এখানে চিকিৎসকের সংখ্যা কিছুটা বেড়েছে, এমনকি নার্স থেকে নিয়ে অন্যান্য কর্মকর্তাদের সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছেন। রোগী যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু অনেকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবার কেউ কেউ এখানে যারা ভর্তি হয়েছে একেবারে শেষ সময়ে এসে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তারা এসেছেন। এর মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে 60 যারা রয়েছে তারাই কিন্তু সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে একজন নারীও ছিল, নারীর বয়সটা কিন্তু এত বেশি ছিল না, তারও মৃত্যু হয়েছে, নানা রোগে আক্রান্ত ছিল বলে আমাদেরকে জানিয়েছেন। তো করোনা থেকে রেহাই পেতে হলে মানুষের একটু সচেতনতা বাড়াতে হবে। কোনো লক্ষণ দেখা দিলে তাহলে কিন্তু চিকিৎসকের যে সঠিক সময়ে দ্রুত সময়ের মধ্যে যদি চিকিৎসকের পরামর্শ নেয় তাহলে তারা দ্রুত সময়ে তারা কিন্তু অনেকটা সুস্থ হতে পারবে বলে তারা চিকিৎসকরা বলছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।